আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব আমরা আমাদের মুরগি কিভাবে তাড়াতাড়ি ডিমে আনবো, সেই বিষয় নিয়ে আলোচনা করব। কি ওষুধ দিবেন, কি খাবার দিবেন, সম্পূর্ণ এর থেকে জেড আলোচনা করব আজকের ভিডিওতে। অনেক সময় দেখা যায় যে আমাদের মুরগটি ডিম দেওয়ার পর আবার ডিমে আসতে অনেকটা দেরি করে, তাড়াতাড়ি ডিমে আসে না। আর যদি বাচ্চা নিয়ে বের হয় তাহলে তো আরও অনেকটা দেরি করে, ডিমে তাড়াতাড়ি আসতে চায় না। তো কি কাজ করলে তাড়াতাড়ি ডিমে আসবে সেটাই বলবো আজকে। তো প্রথমে আপনারা যে কাজটি করতে হবে, আপনাদের মুরগি যদি বাচ্চা নিয়ে বের হয়, আপনারা চেষ্টা করবেন 1 মাসের মধ্যে মুরগির বাচ্চাগুলোকে মুরগি থেকে আলাদা করে নেওয়ার। আর পারলে তো 0 দিনই আলাদা করতে পারলে সেটা আরও ভালো। তো প্রথমে আপনারা মুরগির বাচ্চাকে আলাদা করার পর কিছুদিন খাবার দিবেন, পুষ্টিকর খাবার দিবেন। আপনারা 4 থেকে 5 দিন পুষ্টিকর খাবার দিবেন। তারপরে 4-5 দিন পর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা ফিমেলকে মেলের সাথে রাখবেন। বেশিক্ষণ রাখবেন না, আবার এই প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টার মতো রাখবেন। এইভাবে মেলের সাথে রাখতে হবে ফিমেলটাকে। এরপরে কিছু ঔষধ দিতে হবে, সেটা হচ্ছে মানুষের ঔষধ দিতে পারেন ইকেপ, অথবা মুরগির ওষুধ দিতে পারেন, সেটা হচ্ছে পশু পাখির ওষুধ ইসেল নামে একটা ওষুধ আছে, সেটা ডিমের জন্য ভালো করে। তো আমি ইকেপটাই দিই, আমি ইসেলটা দিই না। তো মানুষের ওষুধ ইকেপ, এই ওষুধটি আপনারা পেয়ে যাবেন 5 টাকা দামে যে কোনো ফার্মেসিতে, সেটা দিতে পারেন। দিলে আপনারা আপনারা এই ইকেপ ওষুধটা দিলে মানুষের, সেটা দিলে আপনার মুরগির যে উপকারটি হবে সেটা হচ্ছে আপনার মুরগের ব্রিডিংয়ের আগ্রহটা বাড়বে। আর যদি ব্রিডিং করে মুরগ তাড়াতাড়ি ডিমে আসে সেটা তো আমরা জানি। এই ব্রিডিংয়ের আগ্রহটা বাড়ানোর জন্য আপনারা ইকেপ দিবেন, আর পারলে ইসেলও দিতে পারেন, সমস্যা নাই। এইভাবে যদি আপনারা খাবার ব্যবস্থা, তারপরে ফিমেলকে মেলের সাথে রাখেন এবং এই ওষুধটি দেন ইকেপ, তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগ তাড়াতাড়ি ডিমে চলে আসবে 1 সপ্তাহের মধ্যে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আমি কি বললাম।